প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বে তৈরি করে দেখাবো একদম দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি। আপনারা এই রেসিপিটি ফলো করে জিলাপি তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের জিলাপি একদম পারফেক্ট হবে। তো চলুন এই মুচমুচে রসালো জিলাপি কিভাবে তৈরি করতে হবে দেখে নিচ্ছি। জিলাপি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। দিয়ে দিচ্ছি 3টি সবুজ এলাচ আর 1/4 চা চামচ জর্দার রং আর দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্যই লেবুর রস ব্যবহার করতে হবে। এই লেবুর রস ব্যবহার করার কারণে শিরাটা আর জমাট বেঁধে যাবে না। এখন নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভালো মতো বলক উঠে আসবে। যখন ভালো মতো বলক উঠে আসবে ঠিক সেই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই শিরাটা কিন্তু 1 তার বা 2 তার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক এইরকম একটু আঠালো হয়ে আসলেই চুলা অফ করে দিতে হবে। ফ্লেভারের জন্য 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারবেন। ছাঁকনির সাহায্যে এলাচগুলো তুলে নিচ্ছি। এখন ঢেকে রেখে দিচ্ছি। জিলাপির ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি ছাঁকনির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। চিমটি লবণ দিয়ে খুব ভালো মতো চেলে নিচ্ছি। অবশ্যই এই শুকনো উপকরণ চেলে নিতে হবে। এখন একটু একটু করে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। একবারে বেশি পানি দেয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এই জিলাপির ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না। জিলাপির ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জিলাপির অ্যাসিড। এই জিলাপির অ্যাসিডটা আপনারা মুদি দোকানে পেয়ে যাবেন। 1 কাপ চালের গুঁড়ো আর 1 কাপ বেসনের জন্য আমি 1 চিমটি পরিমাণ ব্যবহার করেছি। অবশ্যই এই জিলাপির অ্যাসিড সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে। আর এই জিলাপির অ্যাসিড ব্যবহার করার কারণে জিলাপিগুলো একদম দোকানের মতো পারফেক্ট হবে। আর হ্যাঁ, এই রেসিপিতে এই জিলাপির অ্যাসিড ছাড়াও কিন্তু জিলাপি তৈরি করে নিতে পারবেন, তবে অ্যাসিড ছাড়া একদম দোকানের মতো পারফেক্ট জিলাপি কখনোই হবে না। দোকানের মতো মুচমুচে রসালো জিলাপি তৈরি করে নিতে চাইলে অবশ্যই এই জিলাপির অ্যাসিড ব্যবহার করতে হবে। আমি জিলাপির অ্যাসিড দিয়ে 5 মিনিটের মতো ফেটে নিয়েছি। ফেটে নেওয়ার পর দেখুন জিলাপির ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। জিলাপির ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে আপনাদের ভিডিওতে দেখেই বুঝে নিতে হবে। আজকে আমি এই পানির বোতলের সাহায্যে জিলাপি তৈরি করে নেব। আপনারা চাইলে সসের বোতল অথবা পাইপিং ব্যাগে ভরেও জিলাপি তৈরি করে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো বোতলের ক্যাপের মাঝে ছিদ্র করে নিয়েছি। জিলাপি ভাজার জন্য চুলায় একটি প্যানে অল্প পরিমাণে তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এই পর্যায়ে যদি তেলটা হালকা গরম থাকে তাহলে কিন্তু জিলাপি তেলে ছেড়ে দেওয়ার পর জিলাপিগুলো আর ফুলবে না এবং জিলাপির শেপটা চ্যাপ্টা হয়ে যাবে। তাই অবশ্যই তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে। জিলাপির প্যাচগুলো দেয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু লালচে করেও ভেজে নিতে পারবেন। যখন জিলাপিগুলো ভাজা হয়ে যাবে চামচের সাহায্যে এইভাবে একটু চেক করে দেখবেন জিলাপিগুলো ক্রিস্পি হয়েছে কিনা। তখন দেখবেন ঠিক এইরকম শক্ত হয়ে গিয়েছে।
ঠিক সেই পর্যায়েই তেল থেকে তুলে সরাসরি শিরায় দিয়ে দিতে হবে। এই পর্যায়ে শিরাটা কিন্তু কুসুম গরম আছে। অবশ্যই কুসুম গরম শিরায় গরম জিলাপি দিয়ে দিতে হবে। এখন 15 থেকে 20 সেকেন্ডের মতো এইভাবে উল্টে পাল্টে শিরা থেকে তুলে নিতে হবে। প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন জিলাপিগুলো কতটা পারফেক্ট হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে। জিলাপিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা এই রেসিপিটি ফলো করে জিলাপি তৈরি করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। প্রিয় দর্শক, আশা করি এই জিলাপির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন জিলাপিগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতেই পাচ্ছেন জিলাপির ভেতরে কত সুন্দরভাবে শিরা ঢুকেছে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।